রাজধানীর নিউ মার্কেটে ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল ও চাকুসহ প্রায় ১,১০০'র অধিক ধারালো অস্ত্র উদ্ধার করে তারা। শনিবার রাতে নিউ মার্কেটের ৩টি দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী সদস্যরা। এ সময় দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে ৯ জনকে আটক করা হয়। এই বিষয়ে রাতেই সরওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ২৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়, যা সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছে একটি চক্র। এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না। রিসেন্টলি গত ৩-৪ মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এ ধরনের অস্ত্র উদ্ধার অভিযান আরও চলবে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের দৌরত্ব বন্ধ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা বন্ধ করবই। আপনাদের আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিবেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে। এ সময় ব্যবসায়ীদের এসব অস্ত্র বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। আপনারা কেউ এই ধরনের সামুরাই, চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।